আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নরসিংদী ঘোড়াশাল থেকে মুস্তাক আহমেদ। লিখেছেন, আর্থিকভাবে সামর্থ্যবান ধনী মানুষ এবং শারীরিকভাবে সুস্থ মানুষ, কিন্তু তিনি চোখে দেখেন না, এমন মানুষের জন্য কি হজ ফরজ হবে? আর্থিকভাবে সামর্থ্যবান ধনী মানুষ, কিন্তু তিনি অন্ধ না, যে অন্ধ, চোখে দেখেন না, তাহলে তার উপর হজ ফরজ হবে কিনা? না, তার উপর হজ ফরজ হবে না। শারীরিক সামর্থ্যের বিষয় এখানে জড়িত, কিন্তু এক্ষেত্রে তিনি যদি আর্থিকভাবে সামর্থ্য রাখেন, তার পক্ষ থেকে তিনি যদি ইচ্ছা করেন বদলি হজ করাতে পারেন। যেহেতু তিনি অন্ধ, তিনি হজ করতে পারবেন না, পারক। হজ করার জন্য শর্ত হচ্ছে দুটি: ইস্তিতাআ, সামর্থ্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হক হচ্ছে আলান নাস, মানুষের উপর, হিজ্জুল বাইতি, তারা আল্লাহর ঘরে হজ করবে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত সামর্থ্য রাখে মিন জিহাতাই, দুই দিক থেকে। এটা হচ্ছে সামর্থ্য তার ইস্তিতা আল মালিয়া, মানে সামর্থ্য, আর্থিক সামর্থ্য আছে। ওয়াল ইস্তিতা আল বাদানিয়া, শারীরিক সামর্থ্য আছে, তাহলে তার উপর হজ ফরজ। শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য নেই, হজ ফরজ নেই। তার পক্ষ থেকে বদলি হজ করাবেন, এটাই উত্তম। জি, অন্ধ ব্যক্তি যদি সাথে কোনো সহকারী নিয়ে যায়, সেটা তো কঠিন বিষয়। সেটা সেই ব্যক্তি আরেকজন সহকারী নিতে হলে সহকারী তো টাকা লাগবে, সেই সামর্থ্য থাকতে হবে তাকে। হ্যাঁ, যদি তার এমন সামর্থ্য থাকে, সহকারী একজন দুইজন যদি নিয়ে যেতে পারে, সেটা তো আরেক মাসআলা। তাদের তিনি হয়তো হজ করবেন, হতে পারে অন্ধ ব্যক্তি, তার কাছে কোটি কোটি টাকা রয়েছে, এ ধরনের হতে পারে, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন শিউলি বেগম। লিখেছেন, পর্দা করা প্রত্যেক মহিলার জন্য ফরজ, আর এটা যদি কেউ মানত করে, তাহলে কি সেটা বৈধ মানত হবে? ওয়াজিবকে ওয়াজিব করার কোনো বিধান নেই, সুতরাং এটা বৈধ, কিন্তু হারাম কিছুই হয়নি, আপনাকে অবশ্যই করতে হবে। জি, মানে এই মানতের মাধ্যমে নতুন কিছু আসেনি। জি, মানতটা করা কি প্রয়োজন ছিল? এটা তো এমনি তো ওয়াজিব। জি, এই মানতটা করা তো কোনো প্রয়োজন ছিল না। না, এটা মানে এটা হয়তো আবেগ বা অতিরিক্ত মানে করণ, আর কিছুই না, আবেগের বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, বাংলাদেশে যে আইন পড়ানো হয় তার সব বইয়ে দেওয়া আইনের ধারাগুলো মানুষের বানানো, কোরআনের আইন নয়। এখন যদি কেউ এই আইন বিষয়ে নিয়ে পড়াশোনা করেন, তাহলে তার এসব আইন মুখস্থ করতে হবে বা পড়তে হবে। এই মানুষের বানানো আইন পড়া কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে? হ্যাঁ, আইন পড়া করে জায়েজ, শরীয়তের দৃষ্টিকোণ কোনো ধরনের বাধা নেই। শরীয়ত কোনো জিনিস পড়তে বাধা করে নাই, শুধুমাত্র যেটা জাদুবিদ্যা রয়েছে, জাদুবিদ্যাকে হারাম করেছে। আর আইনের এই বিষয়গুলো, এগুলো লজ বাইলজ আনতেমা, নিয়ম নীতি মানুষ আল্লাহর বিধানের পরিপন্থী নিয়ম নীতি করলে সেটা পালন করা জায়েজ নেই, কিন্তু অর্জন করা, জ্ঞান অর্জন করা, সেটা সম্পর্কে জানা জায়েজ রয়েছে। সে সম্পর্কে যেমন আমরা কোরআনের মধ্যে ফিরআউন সম্পর্কে অনেক তথ্য নিচ্ছি, তারপরে হামান সম্পর্কে তথ্য নিচ্ছি, তারপরে শয়তান কিভাবে শয়তানি করে এগুলো জানতেছি, অনেক হারাম কাজ সম্পর্কে জানছি। হ্যাঁ, শিরকের বিষয়গুলো জানা হচ্ছে, এগুলো জানা জায়েজ, কারণ এগুলো জানা সতর্কতার জন্য জানা জায়েজ রয়েছে। আর এগুলো জানা এগুলো যেহেতু নলেজ,
নলেজ মানুষ নিয়ে নেয় অনেক কারণে। নলেজ শুধুমাত্র মানে নিজে আমল করার জন্য, নলেজ মানে খারাপ থেকে বাঁচার জন্য নলেজ দিতে হয়। সেটাই। সুতরাং নলেজ এগুলো গ্রহণ করা যায় যেগুলো ইসলামী শরীয়তে হারাম করা হয়নি। শুধুমাত্র ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে ইলমুস সাহর ওয়া নুজুম, জ্যোতির্বিদ্যা, যেটির মাধ্যমে মানুষ আন্দাজে মানে অদৃশ্য জ্ঞান সম্পর্কে তথ্য বা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করে, অথবা ইলমুস সাহর, যে ইলমুস সাহর সেটা হচ্ছে জাদুবিদ্যা, যেটা যার মাধ্যমে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই কুফরি করা হয়ে থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন পাথরঘাটা থেকে ইমরান, লিখেছেন মসজিদে জামাত শুরুর পূর্বে 4 রাকাত সুন্নতে নিয়ত করলাম, এরপর 2 রাকাত বা 1 রাকাত পড়ার পর ইকামত হলো, এই অবস্থায় কি করব? যদি এই অবস্থা আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপরে জামাতে অংশগ্রহণ করবেন, মানে জামাত সালাত থেকে আপনি বিসসালাম, সালামের মাধ্যমে বেরিয়ে যাবেন। মানে সুন্নত 4 রাকাত সম্পূর্ণ না হলেও না, যে অবস্থা আছে, যে অবস্থা 4 রাকাত ইকামত হবে তখন সালাম ইকামতের সাথে সাথেই সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে সম্পূর্ণ করা দরকার নেই, আর সম্পূর্ণ করার সুযোগ নেই, সম্পূর্ণ করার সুযোগ নেই, দরকারই নেই। মানে ইকামত হলো সুন্নত না, সেক্ষেত্রে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য জায়েজ আছে যিনি মনে করেন যে ইকামত দিচ্ছে, ইকামত শেষ হওয়ার আগেই তিনি মানে তার সালাত শেষ হয়ে যাবে, তাহলে তিনি কিছুটা হালকা করে সালাত শেষ করবেন। এটা আলেমদের একটা ইজতিহাদ রয়েছে, ইকামত শেষ হওয়া পর্যন্ত। হ্যাঁ, ইকামত শেষ হওয়ার পর্যন্ত, কিন্তু এটা ইজতিহাদ, এটা ইজতিহাদি মাসআলা আলেমদের। বাকি হাদিসের বক্তব্য যেটা সেটা হচ্ছে ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং সেক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে তারপরে জামাতে অংশগ্রহণ করে যাবেন। জি, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সুলতান মাহমুদ, গাজীপুর কালীগঞ্জ থেকে, লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমি আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি, আপনার জিজ্ঞাসাকে ভালোবাসি। এই প্রথম আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে প্রশ্ন করছি। আপনাকে আমরা স্বাগত জানাই প্রশ্ন করার জন্য। আপনি এখন আর শুধু শ্রোতা নন, প্রশ্নকর্তাও বটে। আপনার প্রশ্নে যাই। লিখেছেন আমি কিছুদিন আগে এক জায়গায় শপিং করতে যাই, ইতিমধ্যে আসরের সালাতের আজান হয়ে যায়। তখন মসজিদে দেখলাম বেশ কয়েকজন মিলে জামাতের সাথে সালাত আদায় করছেন। তার কিছুক্ষণ পর মসজিদে আসরের সালাতের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে ইমাম সাহেব বললেন, এই মসজিদে একের অধিক জামাত নিষিদ্ধ, জামাত একটাই। জামাতের পরে কেউ সালাত আদায় করতে চাইলে একা একা সালাত আদায় করবেন, দ্বিতীয়বার কেউ জামাত করবেন না। এ বিষয়ে সহিহ সুন্নাহর আলোকে জবাব দেবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে ইমাম সাহেব জামাত করার আগে মসজিদে নির্ধারিত সময় যদি থাকে জামাতের, কোনো ধরনের জামাত করা জায়েজ নেই। যারা জামাতে সালাত আদায় করেছেন তারা ভুল করেছেন, সেক্ষেত্রে তারা অবশ্যই অপেক্ষা করবেন। আর দ্বিতীয়, ইমাম সাহেব পরবর্তী যে বক্তব্য দিচ্ছেন সেটা সঠিক নয়। কোনো মসজিদে যদি জামাত হয়ে যায়, এরপর যদি এত সংখ্যক লোক আসে যারা জামাত করতে পারে, তাহলে জামাত করেই তারা সালাত আদায় করবে। যে বিষয়টি ইসলামী শরীয়তে আলেমদের ইখতিলাফ হয়েছে সেটা হলো দ্বিতীয় জামাত নির্ধারণ করে নেওয়ার ব্যাপারে। ইমাম সাহেবের সম্ভবত এই মাসআলা সম্পর্কে জানা নেই। সেটা হচ্ছে কোনো মসজিদে 2টি জামাত নির্ধারণ করে নেওয়া, যে এক জামাত হবে 5টা 10-এ আর এক জামাত হবে 5টা 20 মিনিটে। এটা আমাদের দেশে অনেক জায়গাতেই হয়, যদিও এটা নিষিদ্ধ। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে, কিন্তু কিছু সংখ্যক লোক জামাত পায়নি, অথবা কিছু সংখ্যক নির্ধারিত নয়, নির্দিষ্ট নয়, কিছু সংখ্যক লোক মুসাফির, তারা সফরে যাচ্ছে, আসতে দেরি করে, তারা যখন মসজিদে আসবেন তারা জামাতের সালাত আদায় করবেন। মসজিদে জামাত আদায় করার মতো লোক শুধুমাত্র 2 জন লোক থাকলেও তারা জামাতে সালাত আদায় করবেন, এটাই বিশুদ্ধ মত। এক্ষেত্রে ইমাম সাহেব যে ফতোয়া দিয়েছেন সেটা সঠিক নয়, এবং তিনি না জেনেই বলেছেন। যে মাসআলা আলেমদের দ্বিমত হয়েছে সেটা হচ্ছে আল জামাআতুস সানিয়া ফি মসজিদিন ওয়াহিদ, একটি মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত নির্ধারণ করে না। এই মাসআলার মধ্যে হানাফি ফকিহগণ বলেছেন যে দ্বিতীয় জামাত জায়েজ নেই। দ্বিতীয় জামাত নির্ধারণ করে নেওয়ার বিষয়টি নিয়ে আলেমদের ইখতিলাফ হয়েছে। জানতে হবে কোন মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে, না জেনে বক্তব্য দিলে হবে না। কারণ হানাফি ফকিহগণ মধ্যে ইমাম মুহাম্মদুল হাসান আশ-শায়বানী রহমাতুল্লাহ বলেছেন, মুসাফির ব্যক্তি মসজিদুস সাবিলা, রাস্তার মসজিদ, অথবা যে সমস্ত মসজিদে মানে প্রতিক্রিয়া আগমন করে থাকে, এই সমস্ত মসজিদে
যত খুশি তত জামাত করতে পারবে। এটি হানাফি ফকিহদের মধ্যে ইমাম মুহাম্মদ মূল জামাতের পরে ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ বলেছেন, এবং সঠিক ফতোয়া হচ্ছে এটাই হানাফি ফিকহের মুফতাবিহি কৌল, মানে গ্রহণযোগ্য ফতোয়ার কৌল এটা। কারণ হচ্ছে তাহলে এই লোকেরা জামাতের সালাত আদায় করবে কীভাবে? অথচ মানে মসজিদের মধ্যে জামাতের লোক রয়েছে, হ্যাঁ জামাতের লোক রয়েছে। রাসূলুল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যদি তোমাদের মধ্যে 2 এর অধিক লোক থাকে তাহলে তারা যেন জামাতে সালাত আদায় করে, জামাতে সালাত আদায় করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যকে তারা কোথায় রাখবে? সুতরাং এটাকে যদি জমা করতে হয়, এটাকে যদি সমন্বয় করতে হয়, অবশ্যই সমন্বয় করতে হবে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাদের জন্য বলেছেন তাদের জন্য এটা প্রযোজ্য। শুধুমাত্র দ্বিতীয় জামাত নির্ধারণ করে মসজিদে এই নিয়ে আলেমদের বিতর্ক রয়েছে। কেউ কেউ জায়েজও বলেছেন, তবে আলেমদের মধ্যে কেউ কেউ মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। এ হাদিসটি কি সঠিক? আর এখানে ভালোবাসার মানুষ বলতে কি বোঝানো হয়েছে? শুধুমাত্র কি স্বামী স্ত্রী, নাকি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্য কেউ হতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি থাকবে। ওয়াফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আল মাররু মা'a মান আহাব্বা, কোনো মানুষ যাকে সে ভালোবাসবে সে তার সাথে থাকবে। এরপর আপনি নিয়ে এসেছে এখানে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধু বান্ধব ভালোবাসা, এগুলো না, এখানে এই ধরনের ভালোবাসার কথা বোঝানো হয়নি। এই জন্য হাদিস বুঝতে হলে হাদিস আত্মীয় স্বজনের সম্পর্কে ভালোবাসার কথাকে বোঝানো হয়নি, এখানে পিতা মাতার ভালোবাসার কথাকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে আল মাহাব্বাতু ফিল্লাহ ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য এবং আল্লাহর বিধানের ক্ষেত্রে। আল্লাহর জন্য আল্লাহর বিধানের ক্ষেত্রে যখন আল্লাহর বান্দার সাথে আপনার ভালোবাসা হবে তখন আপনি তাদের সাথে সাহচর্য পাবেন, তাদের সাথে থাকতে পারবেন কিয়ামতের দিন। যেমন আপনি যদি একজন আল্লাহর ভালো বান্দা, মানে অত্যন্ত মানে গ্রহণযোগ্য বান্দা, তার সাথে আপনার দ্বীনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা হয়, তাহলে কিয়ামতের দিন আপনি তার সাহচর্য পাবেন। যেমন সাহাবায়ে কেরামগণ তাদের কাছে সবচেয়ে বড় মডেল ছিল, আমাদের জন্য সবচেয়ে বড় মডেল হচ্ছে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা মুরাফাকা পেতে পারি, তার সাহায্য পেতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। সেটা কিভাবে পাওয়া যাবে? এই যে ভালোবাসা রয়েছে, ভালোবাসার মাধ্যমে। সে ভালোবাসা হচ্ছে দ্বীনি ভালোবাসা, সে ভালোবাসা হচ্ছে ইসলামের বিধানের ভালোবাসা, সে ভালোবাসা হচ্ছে মানে পরস্পরের সাথে আল্লাহর সন্তুষ্টির ভালোবাসা, অন্য কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো পার্থিব সুযোগ সুবিধার জন্য নয়। এই ভালোবাসা যার সাথে থাকবে তাহলে কিয়ামতের দিন আপনি সেই সুযোগটুকু পাবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ ঘোড়াশাল থেকে, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে বসা নিষেধ। মসজিদের বারান্দা বা সিঁড়িতেও কি 2 রাকাত নামাজ না পড়ে বসা যাবে না? মসজিদের বারান্দা মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত, মসজিদের সিঁড়িও মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ মসজিদের সিঁড়িতে মসজিদের ওই কাঠামোর মধ্যেই ওই কাঠামোর মধ্যে যা আছে সেটা এই মধ্যে অন্তর্ভুক্ত। মসজিদের বাইরে রাস্তায় যদি আপনি বসেন তাহলে আপনি 2 রাকাত যদি তাহিয়াতুল মসজিদ না পড়েন কোনো অসুবিধা নেই। মসজিদে বিচ্ছিন্ন রাস্তায়, বিচ্ছিন্ন রাস্তায়। এখন মসজিদের সিঁড়ি বলি, বারান্দা বলি, এগুলো সবই মসজিদের যে কাঠামো আছে, যে পরিকল্পনা প্ল্যানিং, তার আওতায় রয়ে গেছে। মসজিদের যদি বাউন্ডারির ভিতরে আসে, সেটা সিঁড়িও যদি হয়, সেখানে যদি সালাত আদায় করার মতো জায়গা থাকে, তাহলে সালাত আদায় করাটা হচ্ছে এখানে সুন্নাহ। আর কেন আপনি এত বাঁচতে চাচ্ছেন? সুন্নাহ মানে সহজ কাজ, সবের কাজ। মানে চিন্তা করেন, মানে শয়তান আমাদেরকে কিভাবে মানে পথভ্রষ্ট বিভ্রান্ত করে। 2 রাকাত সুন্নাত আদায় করার থেকে বাঁচার জন্য আপনি মসজিদের বারান্দায় গিয়ে বসছেন। এরপরে শয়তান বলতেছে না, বারান্দায় বসিস না, একটা সংশয় থেকে যেতে পারে, কনফিউশন থাকতে পারে, সিঁড়িতে যাও, সিঁড়িতে গিয়ে বসো। জি, আল্লাহ আমাদের রক্ষা করুন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইনামুল হক মিশিগান USA থেকে, লিখেছেন, One of my relatives wants to buy one of my apartments with a loan from a conventional bank where she works.
Beg asked for proof of my current ownership and a certificate from me stating the apartment was not already mortgaged to any other bank against any loan. Only then it can approve the loan. Can I give these documents to help her to get the loan based on interest to buy my property? না, এটা আপনার জন্য জায়েজ নেই। আপনার জন্য জায়েজ নেই। আপনি তাদেরকে এই ধরনের সুদী কারবারে সহযোগিতা করতে পারেন। আপনার জন্য এই কাজটি জায়েজ নেই। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লার বিজরা বাজার থেকে। লিখেছেন, ইসলামী ইতিকাফ বলতে কী বোঝায়? পুরুষ ও মহিলাদের ইতিকাফ পালনের নিয়ম ও বিধিবিধানগুলো কেমন ইসলামে? এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা জানালে উপকৃত হব। ইতিকাফের দীর্ঘ মাসআলা বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। সুনির্দিষ্ট কোনো প্রশ্ন হলে সেটা সবচেয়ে ভালো ছিল। ইতিকাফ কাকে বলে, ইতিকাফের নারী এবং পুরুষের বিধান কি, কোনো সুনির্দিষ্ট অনেক লম্বা ইতিকাফের একটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে, প্রত্যেকটা ফিকহের কিতাবের মধ্যে একটা ভিন্ন অধ্যায় রয়েছে। মানে আপনি বলেছেন যে এই অধ্যায় সম্পর্কে যা আছে বিস্তারিত আলোচনা করুন। আমাদের প্রশ্নের উত্তরের মধ্যে আমরা এত কথা বলার সুযোগ নেই। ইতিকাফ ইসলামের সুন্নাত মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ করেছেন। নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য ইতিকাফ করা সুন্নাত মুআক্কাদা। এবং নারীরাও মসজিদে ইতিকাফ করবে, পুরুষরাও মসজিদে ইতিকাফ করবে। নারীদের জন্য মসজিদে ইতিকাফের ব্যবস্থা থাকতে হবে, পুরুষদের জন্য যেভাবে মসজিদে ইতিকাফ করার ব্যবস্থা থাকা আছে বা রাখা হয়েছে। বাকি ইতিকাফ হচ্ছে মূলত মানে দুনিয়ার যত যায় ঝামেলা এবং ব্যস্ততা, যে আলায়েক যে সম্পর্ক আছে সবগুলো থেকে নিজেকে আলাদা করে বিচ্ছিন্ন হয়ে নিজেকে মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর আনুগত্যের জন্য একটি সুনির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট করে আবদ্ধ করে রাখা, এটা হচ্ছে ইতিকাফ। মৌলিক কথা আমরা বলে দিয়েছি। বাকি আপনার মাসআলা যদি কোনো সুনির্দিষ্ট হতো তাহলে আমরা সেই সুনির্দিষ্ট মাসআলার উত্তর দিতে পারতাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি মেইল, এটি পাঠিয়েছেন মাহরুন নিসা। লিখেছেন, যদি একজন মহিলা 4-5 জনকে জামাতের মতো সালাতুত তাসবিহ নামাজ পড়ান, তবে এটা কি ঠিক হবে নাকি এভাবে পড়ানো জায়েজ নেই? প্রথম কথা হচ্ছে সালাতুত তাসবিহের সালাত নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সঠিক নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতুত তাসবিহের জামাতের বিষয়টি সহিহ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং প্রশ্নই আসে না যে সালাতুত তাসবিহ বিতর্কিত একটি সালাত, আবার সেটাকে জামাতে আদায় করবে, জামাতে আদায় করা বিদআত হবে। যদি বৈধ হয় তাহলে এটা একাকী সালাত হবে, নফল সালাত একাকী হবে। সুতরাং দুইটি কাজই বৈধ নয়, সুন্নাহসম্মত নয়, বিদআত হবে। আর সালাতুত তাসবিহের ব্যাপারে যে হাদিস রয়েছে হাদিসগুলোও গ্রহণযোগ্য নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাকিবুল হাসান। লিখেছেন, ইসলামে ফিতরার কি বিধান এবং এটা কিভাবে আদায় করব? ধন্যবাদ আপনাকে। ফিতরা যেটাকে বলছেন এটা হলো সদকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর, যাকাতুস সওম, যাকাতুল বাদান, এর অনেক নাম রয়েছে। এই সদকাতুল ফিতর ইসলামী শরীয়তে ফরজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা পরিমাণ। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সদকাতুল ফিতর ফরজ। সদকাতুল ফিতর ফরজ খাদ্যদ্রব্য দিয়ে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আদায় করা পদ্ধতি হচ্ছে খাদ্যদ্রব্য থেকে। খাদ্যদ্রব্য হচ্ছে এলাকার প্রচলিত যে প্রধান খাদ্য আছে সেগুলোই সেখান থেকে আদায় করবেন। যে এলাকায় আলু সে এলাকায় আলু দিবে, যে এলাকায় মানে খাদ্যদ্রব্য হিসেবে গোশত চলছে গোশত দেবে, যে এলাকায় খাদ্যদ্রব্য হিসেবে চাউল চলছে চাউল দিবে, যে এলাকায় পনির সেখানে পনির দিবে, যে এলাকায় কিশমিশ কিশমিশ দিবে, যে এলাকায় খেজুর খেজুর দিবে। তো যেহেতু আমাদের এই জনপদে বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যদ্রব্য হচ্ছে চাল, সেক্ষেত্রে চাল দেওয়াটাই হচ্ছে উত্তম। আর এটা 2 কেজি 40 গ্রাম সর্বনিম্ন আদায় করবে। 1 সা পরিমাণের ওজন হচ্ছে 2 কেজি, সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। 2 কেজি 40 গ্রাম, এটাই বিশুদ্ধ মত। এটাই শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন।
প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা আছে, 3 বছর মেয়াদি। এটার মেয়াদ শেষ হয়নি। অন্য অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা আছে, সেখানে 3 মাস পর পর কিছু মুনাফা দেয়। আমার প্রশ্ন, আমি কত টাকার উপর জাকাত প্রদান করব? 9 লক্ষ টাকার যেটা, এটা জাকাত দিতে হবে আপনাকে। আর 3 লক্ষ টাকার যেটা আছে সেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আপনি লাভ এবং মূলধন দুটি মিলিয়ে জাকাত দেবেন। লাভ মূলধন দুটি মিলিয়ে একবার জাকাত দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, টেলিভিশনে কোনো ইসলামিক অনুষ্ঠানে মুনাজাতে শরীক হওয়া যাবে কি? না, এই মুনাজাতের পদ্ধতি শুদ্ধ নয়। টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠানে মুনাজাতে যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি শুদ্ধ নয়, এটি আনুষ্ঠানিকতা শুধুমাত্র। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জীবনযাপন তো আমাদের বিচিত্র, নানা রকম, নানা প্রশ্ন এসে যায়। কখনো ব্যাংকের প্রশ্ন, কখনো টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠান দেখে আবেগে মোনাজাত করার প্রশ্ন। তো আমাদের প্রশ্ন করছি সঠিক বিষয়টি জানার জন্য। আসলে ইবাদতের ক্ষেত্রে সঠিক বিষয়, দলিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ পথে চললে আমাদের ইবাদত শুদ্ধ হবে, আমরা কাঙ্ক্ষিত ফল লাভে হয়তো সমর্থ হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।